আসসালামু আলাইকুম আর বিউটিফুল পিজন্স লাভার কবুতর প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? ওই বাচ্চাটা হলো মেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছে আমার প্রিয় কবুতরগুলো। আজকে হচ্ছে এই যে আমার ভাতিজার বাসায় এসেছি, ওর কিছু অনেকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ, কিন্তু অনেকে লাইক কমেন্ট শেয়ার বা করেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইলো, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করে দিন কে কোন জেলার থেকে দেখছেন, তাহলে ভালো লাগে। কবুতর শীতকালে অনেকটাই ডিম বাচ্চা করানোর সময় এবং কবুতরকে উড়ানোর সময়, ছাড়াছাড়ির সময় আমার কবুতরে প্রত্যেক জুলাই ডিম বাচ্চা করতেছে। সব জায়গায় কবুতর এখন ডিম বাচ্চা প্রতিনিয়তই করতেছে। এখন হচ্ছে ডিম বাচ্চা করার যে সময় সেটাই। দেখুন এখানে অনেকগুলো কবুতর আছে, ভাতিজা কবুতর প্রেমী এবং অনেক কবুতর কেনা বেচা ক্রয় করে এবং তার কবুতর ভালো লাগে, সে পোষে লালন পালন করে, এ থেকে তার কিছু আর্থিক ইনকাম হয়। অর্থাৎ সে অনেকগুলোই এখন এই যে বাচ্চা পাইছে, তারপরে এতটুকু কালে সে যে কবুতর লালন পালন করতেছে তার প্রতি একটা মনোনিবেশ আছে। সে কিন্তু অন্য কোনো নেশায় না, সে হলো কবুতর নেশায় ভালো। এটা লালন পালন করতেছে এবং লেখাপড়া করে এবং বাবার কাজে সাহায্য করে। ছেলেটা অনেক ভালো, ফখরউদ্দিন যেটা। তাহলে আপনারা কবুতরগুলো দেখতে থাকুন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হাট বাজার থেকেও অনেক কবুতর ক্রয় করে এবং ঘুঘু পাখি আছে, তারপর হচ্ছে আপনার বাজারিকা পাখি আছে, সব কিছুই ও লালন পালন করে। ওর একটা মন আছে এগুলো পশু পাখি লালন পালন করার, একটা আলাদা ভালোবাসা, একটা মন থাকার প্রয়োজন অবশ্যই, ও তাই করে। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কিন্তু এভাবে কবুতর লালন পালন করতে পারেন এবং কিছু এখানে হাতবাজি, শর্টবাজি এবং উড়িয়া বাজি দেয়, সেই কবুতরগুলোও আছে। আমরা একটা বাজি দেখবা নেই একটু পরে, যাই হোক ভিউয়ার্স। আর যারা কবুতরের খাবার নিয়ে বলেন, আসলে কবুতরের যত ভালো খাবার দেবেন, মিক্স ভালো আইটেমের খাবার দেবেন, তাহলে ডিম বাচ্চা বেশি বেশি করবে। আর ভালো খাবার না দিলে কবুতরের আসলেই শীতকালে একটু সমস্যা হতে পারে। এই জন্যই কবুতরের সবসময় চেষ্টা করবেন মিক্স যে খাবার সেটা দিয়া, এবং 3 মাস প্রতি অন্তরে কৃমির কোর্স করাবেন এবং রানীক্ষেতের ভ্যাকসিন যদি পারেন অনেক কবুতর হলে দেবেন, কম কবুতর হলেও দেওয়া ভালো। রানীক্ষেতের ভ্যাকসিনটা করে রাখা ভালো। অনেক সময় যখন খামারে কোনো ভাইরাস অ্যাটাক করে তখন কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া থাকলে কবুতরগুলো বেশি সমস্যা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।
গাইস যাই হোক আমরা হচ্ছে বাজি দেখানোর চেষ্টা করবো। দেখুন ওই যে দেখুন, এটা হলো বাজি দেওয়া কবুতর, বাজি দেখতে পেলাম প্রিয় ভিউয়ার্স। আর আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।